সো হ্যালো ওয়েলকাম, স্বাগত জানাই এক্সেলের অ্যাডভান্স সিরিজের একটা নতুন ক্লাসে। আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যদি তুমি একজন এক্সেল ইউজার হও তাহলে অবশ্যই কিন্তু এটা তোমাদের একবার হলেও কিন্তু জানা দরকার। আজকে আমি এক্সেলের অ্যাডভান্স ডেটা ভ্যালিডেশন সম্পর্কে আলোচনা করব। দেখো, ডেটা ভ্যালিডেশন হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু হয়তো বেসিকটা জানো। আজকে আমি কমপ্লিট ডেটা ভ্যালিডেশনের বেসিক টু অ্যাডভান্স কিন্তু আলোচনা করব। এবার দেখো, ডেটা ভ্যালিডেশন কি হয় এটা আমি একটা শর্টে তোমাদের একটু বলে দিই। ডেটা ভ্যালিডেশন কি হচ্ছে, আমাদের কাছে দুটো কথাই আমাদের কাছে তৈরি হচ্ছে। একটা হচ্ছে কি ডেটা, দুটো হচ্ছে কি ভ্যালিডেশন। অর্থাৎ আমরা এখানে এমন কিছু তথ্যকে এন্ট্রি করতে পারবো যেগুলো ভ্যালিড হবে। এক্সাম্পল ওয়াইজ দেখো, আমরা এক্সেল এর মধ্যে যে কোনো জায়গায় কোনো তথ্যকে এন্ট্রি করতে পারি। সাপোজ এখানে দেখো বলছি ডেট অফ বার্থ, তো আমি এখানে ডেট অফ বার্থ যে কোনো রকম একটা দেখো ডেট অফ বার্থ আমরা এখানটায় সাপোজ ধরো দিতে পারলাম। কিন্তু আমি এখানটায় দেখো যে কোনো রকম দেখো তথ্য এখানে দিতে পারছি। কিন্তু আমি যদি এখানে সেট করে দিই যে সাপোজ আমি এখানে 2005 সালের পর থেকে তথ্যগুলো এন্ট্রি হবে, অর্থাৎ এখানে যে ডেটটা পড়ছে এই ডেটটা 2005 সালের পর থেকে ডেটগুলো অ্যালাউ হবে। যদি কেউ এখান থেকে এমন একটা ডেট দেয় আমাদের 2004 দিল, এটা কিন্তু এখানে অ্যালাউ হবে না। এখন দেখো ডেটা ভ্যালিডেশন দেখো অ্যাড করা নেই, তাই দেখো যে কোনো ডেট দেখো এটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ যে কোনো ইয়ার কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু আমি যদি এখানে ডেটা ভ্যালিডেশনকে সেট করে দিই তাহলে কি হবে, আমার দেওয়া তথ্য ছাড়া অন্য কোনো তথ্য কিন্তু এখানে এন্ট্রি নেবে না। আমরা এগুলো বিভিন্ন ফর্ম ফিল আপে, অনলাইন ফর্ম ফিল আপে কিন্তু দেখতে পাই, ওদের কিন্তু আগে থেকে কিছু তথ্যকে সেট করা থাকে। তো ওই সমস্ত তথ্য ছাড়া তুমি কিন্তু আদার্স কিন্তু আলাদা তথ্য কিন্তু এখানে এন্ট্রি করতে কোনোদিনই পারবে না। তো এটাই হচ্ছে কি ডেটা ভ্যালিডেশন। প্র্যাকটিক্যালি দেখি খুব ভালোভাবে এটাকে আমরা জানতে পারবো। এছাড়াও ডেটা ভ্যালিডেশন আমরা বেসিক টু অ্যাডভান্স কিন্তু আরো অনেক কিছু জিনিস আজকে শিখবো, টিপস এন্ড ট্রিক্স। তো এটাকে এখান থেকে শুরু করি। যেমন দেখো, আমাদের এখানে কি রয়েছে ডেট অফ বার্থ। এবার আমার কথা হচ্ছে কি, আমি এখানে সেই সমস্ত স্টুডেন্টের অ্যাডমিশন করাবো যে সমস্ত স্টুডেন্টরা 2005 সালের পর থেকে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ আমি দেখো এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম এন্ট্রি করেছি যেখানে আমি একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন করাবো। এবার এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ পড়বে। এবার আমার রুলস হচ্ছে কি, যে সমস্ত স্টুডেন্টগুলো 2005 সাল থেকে জন্মগ্রহণ করেছে ওদের কিন্তু আমরা রেজিস্ট্রেশন করাবো। 2004 সালের অর্থাৎ 2005 সালের নিচে যারা ছিল, যেমন 2004, 3, 2, 1 ওদের কিন্তু আমরা রেজিস্ট্রেশন এখানে করাতে পারবো না। এবার দেখো, যদি আমরা এখানে ডেট অফ বার্থ একটা দিয়ে থাকি যাই হোক, তাহলে যে দেখো আমি ধরে দিলাম এখান থেকে 2002 সাল, দেখো অটোমেটিক্যালি নিয়ে নিল। কিন্তু হিসাব মতো কি নেওয়ার কথা নয়, 2005 সাল বা 2005 সালের পরের অ্যাকচুয়ালি ডেটগুলো নেবে, 2005 সালের আগের কিন্তু ডেটগুলো নেবে না। তাহলে আমাদের এখানে লাগাতে হবে কি ডেটা ভ্যালিডেশন, অর্থাৎ ভ্যালিড তথ্যটা কিন্তু এন্ট্রি নেবে না। তার জন্য আমরা কি করবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশন অপশনে। ডেটা ভ্যালিডেশন অপশনে যাবার পরে আমরা এখান থেকে দেখো রয়েছে কি অ্যালাউ থেকে আমরা নিয়ে নেবো কি এখান থেকে ডেট নেওয়ার পর নিচের দিকে দেখো অপশন রয়েছে বিটুইন। বিটুইন থেকে আমরা এখান থেকে নেব কি ইকুয়াল টু নেব। বিটুইন থেকে আমরা এখানে নেব কি গ্রেটার দ্যান। এবার আমরা এখান থেকে নেব কি গ্রেটার দ্যান দিলাম এখান থেকে, সরি গ্রেটার দ্যান দেবো না, আমরা দেবো কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট ডেটে একটা ডেট দিয়ে দেবো। অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মানে বড় হবে এবং সমান হবে কোন ডেটের। সাপোজ ধরো 1/1/2005, অর্থাৎ আমি বলে দিলাম যে এখানটায় 1/1/2005 সাল হোক বা তার বড় হোক, এই সমস্ত ডেটগুলো কিন্তু অ্যালাউ হবে। কিন্তু 1/1/2005 এর নিচের কোনো ডেট কিন্তু অ্যালাউ হবে না। ওকে করব, দেখো সঙ্গে সঙ্গে দেখো কিছু তুমি বুঝতে পারবে না, কিন্তু এখানে দেখো ম্যাজিক। যদি আমি এখানটায় 2004 সালকে এন্ট্রি করি, দেখো নিচ্ছে, দেখো এখানে দিয়ে দিচ্ছে এরর মেসেজ দিয়ে দিচ্ছে। এটা ছিল কি ডেটা ভ্যালিডেশনের একটা কিন্তু কাজ। কিন্তু আমি যদি 2005 সালের কোনো একটা বড় কোনো ডেটাবেস দিয়ে থাকি, যেমন দিলাম 15, সাপোজ ধরো 5 এবং 2005 সাল দিলাম, তখন দেখো এন্ট্রি আমাদের কাছে সুন্দরভাবে দেখো নিয়ে নেবে। সরি 15/5 নিচ্ছে না, আমি এটা করতে হবে, সরি 5 আমি করলাম সাপোজ ধরো 5 এবং এটা করলাম 2005। দেখো সঙ্গে সঙ্গে দেখো ডেটটা দেখো এখান থেকে নিয়ে নিল। এটি ছিল কি ডেটা ভ্যালিডেশন একটা সিম্পল ডেটের ফর্মুলার কাজ। এক্সাম্পল ওয়াইজ সাপোজ এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এবার আমি চাইছি কি এখানটায় 10টা মোবাইল নাম্বার ছাড়া অন্য কিন্তু মোবাইল নাম্বার এখানে অ্যালাউ হবে না। যেমন যখন কেউ ফর্ম ফিল আপ করবে, সে ভুলবশত হয়তো অনেকে 9টা নাম্বার, অনেকে 11টা নাম্বার হয়তো ভুলবশত টাইপ করে দিয়েছে, এখানে নিয়েছে। কিন্তু যদি কেউ 9টা কি 11 নাম্বার টাইপ করে 10টা নাম্বার যদি না দেয়, তাহলে কিন্তু এখানে কিন্তু অর্থাৎ এখানে কিন্তু ডেটাবেস কিন্তু এন্ট্রি হবে না। তো সেটাকে আমরা এখানে সেট করব কি করে, তার জন্য আমরা কি করব, এটাকে আমরা এখানে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর তোমরা এখানে অ্যালাউ থেকে কি নেবে, টেক্সট লেন্থ নিয়ে নেবে। টেক্সট লেন্থ নেওয়ার পরে নিচে আসবে ডেটা, এখান থেকে তোমরা কি নেবে, ইকুয়াল টু নেবে। এরপরে কি আসছে লেন্থ তোমরা এখানে কটা নাম্বার চাইছো, আমরা চাইছি কি 10টা নাম্বার, অর্থাৎ 10টা নাম্বার পুরোপুরি না হলে কিন্তু এখানে নেবে না। ওকে করব, দেখো সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবার দেখো আমি সাপোজ 1 2 3 4 সাপোজ ধরো 5 হয়েছে, 6 7 8 9 নাম্বার দিলাম, এন্টার করলাম, দেখো নিচ্ছে
দেখো নিচ্ছে না, কোনোভাবে কিন্তু নেবে না। কিন্তু যদি আমি এখানে 10টা নাম্বার দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন দেখো এন্ট্রি হয়ে গেল। অর্থাৎ বুঝতে পারলে ডেটা ভ্যালিডেশন কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যদি একটা অনলাইন ফর্ম ফিল আপ রেডি করি বা এক্সেল ফর্ম ফিল আপ রেডি করি, সেখানে আমরা চাইলে আমাদের মতন তথ্য কিন্তু এন্ট্রি করতে পারবো। অর্থাৎ যে কেউ এসে যে কোনো রকম তথ্য কিন্তু এন্ট্রি করতে পারবে না, একমাত্র ভ্যালিড তথ্য ছাড়া। এছাড়াও ডেটা ভ্যালিডেশনে কিন্তু আরো অনেক রকম কিন্তু অপশন থাকে। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশনের মধ্যে যাবো। এখান থেকে দেখো তোমরা কিন্তু অনেক রকম অপশন পাবে, যেমন ডেট, টাইম, টেক্সট লেন্থ, হোল নাম্বার, বিভিন্ন রকম ভাবে কিন্তু তুমি এটাকে সেট করতে পারো। ডেট ওয়াইজ সেট করতে পারো, টাইম ওয়াইজ। আজকে আমরা আরো একটা ডেটা ভ্যালিডেশনে অ্যাডভান্স জানবো, সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। এবার দেখো ড্রপ ডাউন লিস্ট তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। যেমন আমি যদি চাইছি সাপোজ এই জায়গাতে একটা ড্রপ ডাউন লিস্ট খুলে যাবে, সেই ড্রপ ডাউন লিস্টটা আমরা এখানে রেডি করবো কি করে? তার জন্য আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশনে যাবো। ভ্যালিডেশনে যাওয়ার পরে অ্যালাউ থেকে করে নেবো কি লিস্ট। লিস্ট করে নেওয়ার পরে সোর্সে আসবো। এবার আমরা এখান থেকে সাপোজ আমরা যে সমস্ত লেখাগুলো লিখবো, কমা, আবার কোনোটা লেখা লিখলাম, কমা, আবার কোনো একটা লেখা লিখলাম। লেখার পরে আমরা যদি এখানে ওকে করি, দেখো একটা দেখো লিস্ট খুলে গেছে। এটাই কি হয় আমাদের কাছে, ড্রপ ডাউন লিস্ট। এবার এই ড্রপ ডাউন লিস্টের কাজ হচ্ছে কি, এই লিস্টে যে নামগুলো শো করছে ওই সমস্ত নাম ছাড়া আদার্স নাম কিন্তু এখানে এন্ট্রি হবে না। আমি যদি যা পারতো যদি কোনো একটা নাম লিখে দিই, দেখো কখনো নিচ্ছে, দেখো এরর মেসেজ দিয়ে দিচ্ছে, কখনো দেবে না। একমাত্র কিন্তু এই তথ্যগুলোই কিন্তু নিতে পারবে। এবার আমরা আজকে শিখবো কি ড্রপ ডাউন লিস্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। এবার ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টটা কেমন হবে, সাপোজ এখান থেকে যদি কেউ তার স্টেটটাকে সিলেক্ট করে, তাহলে সেই স্টেটের যে সমস্ত সিটিগুলো ছিল এইখানটায় শো করবে। অর্থাৎ আমি দেখো সিট টু একটা ডেটা, আমি একটা দেখো ডেটাবেস নিয়ে নিয়েছি। যেমন ওয়েস্ট বেঙ্গলে এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ত্রিপুরার এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট, আর উড়িষ্যার এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট। এবার যদি কোনো মানুষ এখানটায় তার ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে সিলেক্ট করে, তাহলে তার যে সিটি অপশনগুলো ছিল শুধুমাত্র এই নামগুলোই কিন্তু ওখানটায় চলে আসবে। যদি কেউ ত্রিপুরা শো করে তাহলে এটা আসবে, যদি কেউ উড়িষ্যা সিলেক্ট করে তাহলে কিন্তু এটা আসবে। অর্থাৎ এই জায়গাটায় কেমন সিটি শো করবে সেটা ডিপেন্ড করছে কার উপর, স্টেটের উপর। স্টেট যাই থাকবে তার উপর নির্ভর করে কিন্তু সিটিগুলো আমাদের কাছে এখানে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আগে আমাদের এখানে ড্রপ ডাউন লিস্টটাকে রেডি করতে হবে। এবার এই ড্রপ ডাউন লিস্টে থাকবে কি, এই 3টে স্টেট থাকবে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, উড়িষ্যা। কারণ কি আমাদের স্টেটগুলো তো এখানে থাকবে, এখানে যাই স্টেট থাকবে সেই স্টেট ওয়াইজ আমাদের এখানে সিটিগুলো আসবে। তার জন্য আমরা কি করব, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর উড়িষ্যার একটা এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশন অপশনে যাব। সেখান থেকে আমরা এই সোর্সটাকে কেটে আমরা করে দেবো কি, প্রথমত লিখবো কি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার দেখো যেহেতু আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি এবং ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি, সেক্ষেত্রে যদি কোনো লেখার মাঝখানে স্পেস থাকে সেটাকে আমাদের কিন্তু আন্ডারস্কোর দিয়ে কিন্তু কভার করতে হবে, অর্থাৎ কিন্তু ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিন্তু তৈরি হবে না। আমি দিলাম ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে সাপোজ ধরো দিয়ে দিলাম। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মাঝখানটা স্পেস ছিল, সেক্ষেত্রে আমি কি করলাম, একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, কমা দিলাম। এরপরে কি ছিল আমাদের কাছে, উড়িষ্যা ছিল, উড়িষ্যা দিলাম, কমা, তারপরে দিলাম কি আমি এখান থেকে সাপোজ ধরো ত্রিপুরা, আমি এখান থেকে দিলাম কি সাপোজ ধরো ত্রিপুরা, আমার এখান থেকে দিয়ে দিলাম। ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখো লিস্ট দেখো চলে এসেছে সমস্ত, সেই সমস্ত এইগুলো দেখো এখানে লিস্ট চলে এসেছে, এগুলো দেখো সেই সমস্ত স্টেটের গুলো দেখো লিস্ট এখানে চলে এসেছে। এরপরে আমাদের এখানে সিটির একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। এবার দেখো নর্মালি কিন্তু করলে হবে না, যেমন আমার যদি এখানে যদি থাকে উড়িষ্যা, তাহলে কিন্তু এখানে উড়িষ্যার গুলো শো করবে, অর্থাৎ উড়িষ্যার সোজাসুজি যেগুলো রয়েছে ওগুলো শো করবে। যদি আমাদের যদি এখানে থাকে ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের সিটিগুলো কিন্তু শো করবে। এটাকে আমরা করবো কি করে, তার জন্য আমরা চলে যাবো আমাদের মেন ফাইলে, যেখানে তথ্যগুলো আমরা কালেক্ট করে রেখেছি। তো আমরা কি করব, পুরো তথ্যটাকে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যাবো কোথায়, ফর্মুলা যে মেনু বারটা রয়েছে, ফর্মুলা মেনু বারের মধ্যে এখানে তোমরা একটা অপশন পাবে ডিফাইন নেম, সেখানে পাবে কি ক্রিয়েট ফ্রম সিলেকশন। তোমরা এই ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করবে। ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে একটা মেসেজ খুলে গেল, পপআপ বক্স খুলে গেল। এখানে কি বলছে, ক্রিয়েট ফ্রম নেমস ফ্রম ভ্যালু ইন দ্য রোজ। এখানে কি বলছে দেখো, টপ রো নাকি লেফট কলাম। অর্থাৎ আমরা যে এই কাজটা করাবো সে কাজটার মেন টপিক কি, টপ রো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ম্যাচ করলে ওয়েস্ট বেঙ্গল রেকর্ডসগুলো শো করবে, ত্রিপুরা ম্যাচ করলে ত্রিপুরা রেকর্ডসগুলো শো করবে, উড়িষ্যা ম্যাচ করলে উড়িষ্যা রেকর্ডসগুলো শো করবে। এবার এগুলো কোথায় রয়েছে, একদম উপরে রয়েছে, টপ রো ধরে রয়েছে। তো আমি টপ রো ধরে কাজ করবো, লেফট কলাম ধরে কিন্তু কাজ করবো না। তো লেফট কলামকে এখানে উঠিয়ে দিলাম, ওকে করবো, দিলে দেখো হয়ে গেছে।
ইয়েস, এবার দেখো আমরা নেম ম্যানেজারের সঙ্গে সঙ্গে চলে যাব। এবার এইটা আমাদের পুরোপুরি এন্ট্রি হয়েছে কিনা ভালোভাবে দেখার জন্য চলে যাবো কোথায়, নেম ম্যানেজারের মধ্যে। নেম ম্যানেজারের মধ্যে যাওয়ার পর দেখো এখানে দেখো দেখাচ্ছে উড়িষ্যা ওয়াইজ নিয়ে নিয়েছে, ত্রিপুরা ওয়াইজ নিয়ে নিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ নিয়ে নিয়েছে, প্রপার নিয়ে নিয়েছে, তাহলে ঠিকঠাক মতন করে হয়ে গেছে। এরপরে এই তথ্যগুলোকে আমরা অ্যাকচুয়ালি এখানটা নিয়ে আসবো বা কি করে, আবার এই যে তথ্যগুলো এখানে শো করবে এটা আবার এরপর ডিপেন্ডেন্টলি হবে কি করে, তার জন্য আমাদের কি করতে হবে, এখানটা আসার পরে এখানে আমাদের একটা ডেটা ভ্যালিডেশন লাগাতে হবে। যাবো কোথায়, ডেটার মধ্যে দিয়ে যাবো কোথায়, ভ্যালিডেশন। এবার এখানে নর্মাল ভ্যালিডেশন কিন্তু লাগালে হবে না, আমাদের এখানে লাগাতে হবে কি একটা ফর্মুলা। দেখো আমরা এখানে কি করব, আমরা চলে গেলাম সিড1 এর মধ্যে। সিড1 এর মধ্যে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে চাইছি কি ভ্যালিডেশন একটা চাইছি, ডেটা ভ্যালিডেশন চাইছি। তাহলে আমরা কি করবো না, অ্যালাউতে এসে কি করে নেবো, এখান থেকে করে নেবো কি লিস্ট, কারণ আমাদের ডেটা ভ্যালিডেশন মানে কি, ওটা লিস্টের মধ্যে পড়ে। লিস্ট নিলাম, দিয়ে সোর্সে আমরা কি করব, সমান চিহ্ন দেবো, দিয়ে লিখবো কি ইনডাইরেক্ট। অর্থাৎ আমরা যদি চাই যে এর সরাসরি তথ্যগুলোকে আমরা এখানে শো করবো, তাহলে আমাদের এখানে একটা অ্যাপ্লাই করতে হবে কি ইনডাইরেক্ট ফর্মুলা। অ্যাপ্লাই করলাম, ব্র্যাকেট ওপেন করলাম। এবার এখান থেকে তথ্যটা শো করবে কার উপর বেস করে, এর উপর বেস করে। তাহলে আমরা এই সেল অ্যাড্রেসটা এখান থেকে দিলাম, ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখো চলে এসছে। দেখো এবার যদি আমরা এখানে যদি ক্লিক করি, এখন দেখো দিচ্ছে, এই দেখো সঙ্গে সঙ্গে দেখো চলে এসছে। দেখো লিস্টে দেখো সঙ্গে সঙ্গে দেখো খুলে গেছে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল দেখো খুলে গেছে। এবার দেখো এখন ওয়েস্ট বেঙ্গল দেখো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান এগুলো শো করছে। কিন্তু যখন আমি এখান থেকে স্টেটটা যদি চেঞ্জ করে দিই, সাপোজ করে দিলাম উড়িষ্যা, এবার দেখো আর আলিপুরদুয়ার কিন্তু ওগুলো শো করবে না। এখন যদি আমি দেখি, এখন দেখো শো করছে কোথায়, দেখো উড়িষ্যা সমস্ত ভদ্র বালাসোর, কটক এগুলো দেখো এখান থেকে শো করছে। এছাড়াও যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই ত্রিপুরা, তাহলে দেখো এখানে ত্রিপুরার সমস্ত দেখো রেকর্ডস গুলো দেখো এখানটায় শো করছে। উপর দিক করে যাবো, এই দেখো ওগুলো দেখো শো করছে। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে যে ড্রপডাউন লিস্ট যে তৈরি হয়েছে এটা কিন্তু নির্ভর করছে কার উপরে, এই স্টেটের উপরে। এটাই ছিল কি ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। তাহলে বুঝতে পারলে আজকে আমরা অ্যাকচুয়ালি কি আলোচনা করলাম, অর্থাৎ ডেটা ভ্যালিডেশন কতটা ইম্পর্টেন্ট, এবং আমরা যদি একটা ফর্ম বানাই এক্সেলের মধ্যে, অ্যাডভান্স ফর্ম বানাই, সেটা কতটা অ্যাডভান্স হতে পারে এবং সেটাকে আমরা কতটা অ্যাডভান্স করতে পারি, সেটা তোমরা আজকে দেখলে। পরের দিন নতুন কোনো একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।